নতুন একটা ভিডিও সিরিজ স্টার্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট জেই মেন এবং জেই অ্যাডভান্সের ম্যাথামেটিক্সের উপরে। আজকে তার ফার্স্ট ভিডিও। টপিক প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স পার্ট 1। ফার্স্ট কোয়েশ্চেন, এখানে 7টা অবজারভেশন আছে। দেয়ার আর 7 অবজারভেশনস, যার মিন বলা আছে 8 আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ভ্যারিয়েন্স বলা আছে 16। মিন হচ্ছে 8 আর ভ্যারিয়েন্স হচ্ছে 16। মিন ইজ 8 and variance is 16. 5টা অবজারভেশনের ভ্যালু জানা আছে। দেন দ্য প্রোডাক্ট অফ দ্য রিমেনিং 2 অবজারভেশনস, যদি আমরা ধরে নিই যে রিমেনিং দুটো অবজারভেশন, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই, তাহলে যেটা অ্যান্সার যেটা চাইছে সেটা হচ্ছে এক্স ওয়াই, এটা কত, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট। ওকে, ফার্স্ট ইজ মিন। মিন কত হবে? এক্স প্লাস ওয়াই প্লাস 2 প্লাস 4 প্লাস 10 প্লাস 12 প্লাস 14, summation of all the observations divided by number of observations, that is 7, is equals to 8. এটাকে সলভ করলে আমরা পাবো x plus y as 14. Now the second part, that is variance. ভ্যারিয়েন্সের ফর্মুলা কি? ভ্যারিয়েন্সের খুব স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে, সেটা হচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স ইটস হোল স্কোয়ার। মানে প্রত্যেকটা যে টার্ম আছে বা প্রত্যেকটা অবজারভেশন, তাদের যে স্কোয়ার, সেই স্কোয়ারের একটা আমরা অ্যাভারেজ করি, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার ডিভাইডেড বাই 7. দিস ইজ অ্যাকচুয়ালি ই অফ এক্স স্কোয়ার। এই ই অফ এক্স স্কোয়ারের মানে হচ্ছে এটা, মাইনাস এই যে ই অফ এক্স, দিস ইজ কল্ড এক্সপেকটেশন অর মিন। আমরা অলরেডি এখানে জেনে গেছি আমাদের মিনের ভ্যালু 8, সো দিস ইজ 8 তার হোল স্কোয়ার। দিস ইজ অ্যাকচুয়ালি ভ্যারিয়েন্স which is in our case as 16. If we solve it, we will find x square plus y square as 100. Okay, so already x plus y we know as 14 and x square plus y square as 100. So x plus y its whole square as x square plus y square plus 2xy. Now as x plus y is 14, এখানে হবে 14 স্কোয়ার, আর x square plus y square অলরেডি আমরা জানি যেটা হচ্ছে 100, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইকুয়ালস টু প্লাস 2xy. দিস ইজ দ্য ইকুয়েশন। এখান থেকে আমরা ফাইনালি xy এর ভ্যালু পাবো অ্যাজ 48. So 48 is the answer. Second one, A and B non-null events such that A is a subset of B. It is a proper subset of B. Okay. Then which of the following statement is always correct? এখানে প্রত্যেকটা অপশনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা কন্ডিশনাল প্রবাবিলিটি। নাও হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ কন্ডিশনাল প্রবাবিলিটি? Conditional probability is, it can be written as probability of A intersection B divided by probability of B. Now if A is a proper subset of B, B এর proper subset, এটার মানে কি? এটার মানে হচ্ছে if this is B or suppose this is A, এটা যদি B সেট হয়, তাহলে A হচ্ছে B এর proper subset। তার মানে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে যে this is somehow A. Okay, so A intersection B, A আর B এর intersection তাহলে কি হবে? A আর B এর intersection হবে A. That means probability of A intersection B reduces to P of A. So we can write this as P of A divided by P of B. Now for any event যদি বলি probability of B that lies between 0 and 1, তো এটা রেসিপ্রোকাল করলে কত হবে? আমরা একদিকে পাবো 1 ডিভাইডেড বাই P of B, একটা সাইডে আসবে 1
এটাকে যদি আমি উল্টে নিই, একটা এই সাইডটা আসবে 1 আর অন্য সাইডটা চলে যাবে হচ্ছে ইনফাইনাইট, এটা হচ্ছে ইনফাইনাইট। ওকে, অ্যান্ড ইফ ইউ জাস্ট মাল্টিপ্লাই পি অফ এ ওভার হিয়ার, তাহলে এটা হবে পি অফ এ, আর একটা সাইড থাকবে হচ্ছে ইনফাইনাইটের দিকে, ইকুয়ালস টু সাইন দেওয়া হয় না ইনফাইনাইটের দিকে। ওকে, so what we are finally obtaining, okay, এখানে একটা পি এ আছে, that is less than equals to p of a divided by p of b. so যদি আমরা এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করি, তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে p of a given b, এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি, that is greater than equals to p of a. the conditional probability is greater than equals to p of a. এটা আমরা পাচ্ছি option B. Option B is correct. Next one. A student scores the following marks in 5 tests. 5খানা টেস্টের যে মার্কস এখানে আছে দেওয়া আছে 45, 54, 41, 57, 43. His score is not known for the 6th test. তো 6th টেস্টের যে স্কোর সেটা আমরা ধরে নিচ্ছি x. If the mean of the score mean score is 48, mean score is 48 means x plus 45 plus 54 plus 41 plus 57 plus 43 divided by total 6 is equals to mean score as 48. So এখান থেকে x এর যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 48. এবার কি চাইছে? দেন দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মার্কস ইন 6 টেস্ট, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাইছে। খুব সহজ প্রবলেম। তাহলে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা আরেকটা ফর্মুলেশনে চলে যেতে পারি, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা ভ্যালু যদি আমাদের কাছে থাকে, প্রত্যেকটা ভ্যালু যখন আমাদের কাছে আছে তখন সেখান থেকে যে মিন ভ্যালু, সেই মিন ভ্যালুটা যদি আমরা মাইনাস করতে থাকি, মানে ব্যাপারটা যদি এরকম হয় যে 48 হচ্ছে এক্স এই ভ্যালুটা মাইনাস দ্য মিন ভ্যালু 48 তার স্কোয়ার, নেক্সট হচ্ছে 45 মাইনাস দ্য মিন ভ্যালু তার স্কোয়ার, 54 মাইনাস 48 স্কোয়ার, 41 minus 48 its square, 57 minus 48 its square plus 43 minus 48 its square. এই টোটালটার যদি অ্যাভারেজ নেওয়া হয় কতগুলো মার্কস আছে এখানে 6খানা টেস্টের মার্কস আছে। এইটা হচ্ছে আমাদের ভ্যারিয়েন্স। এখানে কি চেয়েছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো জাস্ট এটাকে রুট করে দিতে হবে। আমরা যদি এটাকে রুট করে দিই দেন ইউ উইল বি গেটিং দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেট করে পাওয়া যাচ্ছে দ্যাট ইজ 10 ডিভাইডেড বাই √3। এখানে 4টা অপশন ছিল, তার মধ্যে একটা অপশন ছিল হচ্ছে 10 ডিভাইডেড বাই √3। নেক্সট প্রবলেম, সিমিলার কাইন্ড অফ প্রবলেম। ইফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য নাম্বারস ইজ √5, ওকে, এখানে ডাইরেক্টলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথা বলা আছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলা সেখানে চলে যেতে পারি। খালি মাথায় যেটা রাখতে হবে যে আমাদের এখানে মিন কত, -1, 0, 1, k, এই যদি 4টে ভ্যালু হয় তার মানে যে মিন ভ্যালুটা হবে দ্যাট ইজ -1 প্লাস 0 প্লাস 1 প্লাস k ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ k ডিভাইডেড বাই 4. k divided by 4 is the mean value. Now what is the standard deviation? Standard deviation is -1 square, 0 square, 1 square, k square divided by 4. এটা হচ্ছে ওই e of x square পার্টটা আমরা পেলাম। This is e of x square. Now we need the expectation or mean its whole square. এটা হচ্ছে ভ্যারিয়েন্স। যদি এটাকে রুট করে দেওয়া হয় দেন উই উইল বি গেটিং দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। রুট করে দিলে সেটা হয়ে যাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কারণ আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ নাথিং বাট root under the variance. Okay, so this is the e of x square part. Now what is e of x or expectation বা mean value হচ্ছে k/4, k/4 its whole square. এই পুরোটাকে রুটের
আন্ডারে নিয়ে আসলে যেটা পাবো সেটা হচ্ছে ভ্যারিয়েন্স। যেই ভ্যারিয়েন্সের ভ্যালু এখানে দেওয়া আছে √5, এখান থেকে যে ফর্মুলাটা আমরা দেখতে পাবো বা যে ফর্মটা আমরা পাবো ফাইনালি কে, দ্যাট ইজ কে স্কোয়ার অ্যাজ 24। এবার এখানে একটা জিনিস বলা আছে, এটা হচ্ছে কে ইজ গ্রেটার দেন 0। কে যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এখানকার যে দুটো ভ্যালু আসতে পারে, একটা হচ্ছে অ্যাকচুয়ালি +-2√6। ওকে, সো k as k is greater than 0, so the minus negative part will be ignored. So final value is k equals to 2 into √6. 2 into √6 is there, so that is our answer. নেক্সট প্রবলেম, এখানে ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে, এখানে মার্কসও আছে, ফ্রিকোয়েন্সি আছে। কি চেয়েছে? ফর সাম real numbers, real values of x, the frequency distribution of the marks obtained by 20 student, total 20 student in a test is, ওকে। তার মানে এই যে ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে, এই ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কতজন স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট, যে কতজন স্টুডেন্ট এই মার্কসটা পেয়েছে। ধরা যাক 5 জন পেয়েছে 2 মার্কস, 3 জন পেয়েছে 3 মার্কস, 7 জন পেয়েছে 5 মার্কস, এরকম করে। সো দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই এক্স। সো এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমরা যদি এটাকে পুরোটাকে সাম করি, দেন উই উইল গেট 20। সো ফার্স্ট হোয়াট উই হ্যাভ টু ডু, জাস্ট আমাদেরকে এখানে সাম করতে হবে। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, কতজন স্টুডেন্ট এই নাম্বারগুলো পেয়েছে। 2x - 5 plus x square minus 3x plus x is 20. ওকে, এখান থেকে আমরা যে দুটো অপশন পাবো, একটা হচ্ছে x plus 4 into x minus 3 as 0. তো x cannot be -4. ওকে, x cannot be -4, যেটা এখান থেকে আমরা পাচ্ছি, দ্যাট ইজ x equals to 3. ওকে, x -4 হবে না কেন? x -4 হবে না তার কারণ হচ্ছে এইখানে একটা এক্স ভ্যালু আছে, বাকিগুলো যদি আমি ছেড়েও দিই তাহলে এইখানে একটা এক্স ভ্যালু আছে, মানে নাম্বার অফ স্টুডেন্ট। সো নাম্বার অফ স্টুডেন্ট ক্যান নেভার বি নেগেটিভ, দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ চোজেন দ্য পজিটিভ ভ্যালু, দ্যাট ইজ x equals to 3. নাও ইফ x equals to 3, সো হোয়াট ইজ দ্য মিন? দেন দ্য মিন অফ দ্য মার্কস। কি করে মিন বার করা হয়? মিন বার করার খুব সিম্পল ফর্মুলা ইজ সামেশন অফ fi ইন্টু xi ডিভাইডেড বাই সামেশন অফ fi। মানে আমরা যদি টেবিলটাকে কমপ্লিট করি তাহলে দেখবো এইখানে প্রত্যেকটাতে x এর যদি ভ্যালু পুট করি, 3 + 1 দ্যাট ইজ 4 স্কোয়ার, দ্যাট মিনস 16, 3 into 2 that means 6 minus 5 that is 1. Okay, so this is coming as 16, this is coming as 1, এটা আসছে 3, and this is actually 0. কোনো স্টুডেন্টই 5 এই নাম্বারটা পায়নি। সো দ্য আইডিয়া ইজ ভেরি সিম্পল, সেটা হচ্ছে কতজন স্টুডেন্ট 2 পেয়েছে? 16 জন। 16 জন স্টুডেন্ট 2 পেয়েছে, একজন স্টুডেন্ট পেয়েছে 3। ওকে, একজনও স্টুডেন্ট 5 পায়নি, আর 3 জন স্টুডেন্ট পেয়েছে 7। তার মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত? নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 20. সো দিস ইজ দ্য আইডিয়া অফ মিন। সো দ্য মিন ভ্যালু উইল বি 2.8. ওকে, এখানেও 4টে অপশন ছিল, দ্য কারেক্ট অ্যান্সার উইল বি 2.8. ওকে, এরপরে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের অন্য পার্টও আমি নিয়ে আসবো। সেখানে খুব কারেন্ট যে কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়েছে, যেই মেন 2020, 2021, বা যেই অ্যাডভান্সের কিছু কোয়েশ্চেন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কিছু কোয়েশ্চেন, যদিও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বেশ কিছুটা দেরি আছে, তাও আমি এরকম এবার যে সিরিজটা চলতে থাকবে সেখানে পরপর ভিডিও আনতে থাকবো।